দেখো, তোমরা যারা 2027 মাধ্যমিক দেবে, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি অভিষেক কবিতা থেকে যে সমস্ত 3 নম্বরের কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো এবং খাতায় তোমরা নোটস করে নিবে অবশ্যই। দেখো, প্রথম যেটা কোশ্চেন সেটা হচ্ছে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে এবং তার এই বিস্ময়ের কারণ কী, অর্থাৎ তিনি অবাক কেন হয়েছিলেন। তো তোমরা এভাবে লিখবে, উৎসটাকে তোমরা এভাবে লিখবে, আমি মুখে বলে দিচ্ছি। বাংলা সাহিত্যের স্বনামধন্য কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্য এর অন্তর্গত অভিষেক কাব্যাংশ থেকে প্রশ্নোক্ত অংশটি গ্রহণ করা হয়েছে। আমি আরেকবার বলে দিচ্ছি, উৎসটা তোমরা এভাবে লিখবে। বাংলা সাহিত্যের স্বনামধন্য কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের অন্তর্গত অভিষেক কাব্যাংশ থেকে প্রশ্নোক্ত অংশটি গ্রহণ করা হয়েছে। দিয়ে লিখবে মহাবাহুকে, এইভাবে তোমরা পয়েন্ট করবে। এখান থেকে লিখবে উদ্ধৃতিতে মহাবাহু বলতে রাক্ষস বংশের শ্রেষ্ঠ যোদ্ধা ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। তোমরা এইটুকু লিখবে। দেখো, এইখান থেকে তোমরা লিখবে উদ্ধৃতিতে মহাবাহু বলতে রাক্ষস বংশের শ্রেষ্ঠ যোদ্ধা ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। তারপরে ইন্দ্রজিতের এই বিস্ময়ের কারণ কী বা এই অবাক হওয়ার কারণ কী, এভাবে লিখবে। স্বর্ণলঙ্কার ঘোর দুর্দিনে সংবাদ নিয়ে প্রভাষা রূপী লক্ষ্মী প্রমোদ কাননে এসে উপস্থিত হন। সেখানে উপস্থিত ইন্দ্রজিৎকে তিনি জানান ভয়াবহ যুদ্ধে তার প্রিয় ভাই বীরবাহু নিহত হয়েছেন এবং পুত্রশোকে স্তব্ধ রক্ষপতি রাবণ সসৈন্যে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। লঙ্কাপুরী এখন বীরশূন্য। দাঁড়ি ভাইয়ের মৃত্যু এবং পিতার যুদ্ধযাত্রার কথা শুনে এ সমস্ত ঘটনাক্রম সম্পর্কে অবগত ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছিলেন বা অবাক হয়েছিলেন। দেখো, তারপরে যেটা কোশ্চিন তোমরা করবে সেটা হচ্ছে এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? জননীকে, তার কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে? তো সেম টু সেম উৎসটা এভাবেই লিখবা যে বাংলা সাহিত্যের স্বনামধন্য কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের অন্তর্গত অভিষেক কাব্যাংশ থেকে প্রশ্নোক্ত অংশটি গ্রহণ করা হয়েছে। দিয়ে তোমরা লিখবে, এখান থেকে লিখবে উৎস লিখে তারপরে তোমরা এখান থেকে এইটুকু লিখবে, প্যারা চেঞ্জ করে এইটুকু লিখবে যে এখানে জননী হলেন ধাত্রী প্রভাষার ছদ্মবেশে দেবী লক্ষ্মী। দিয়ে পয়েন্ট করবে কোন বার্তা এবং কেন অদ্ভুত। পয়েন্ট করবা তোমরা এভাবে, কোন বার্তা এবং কেন অদ্ভুত। এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করবা। লক্ষ্মীদেবী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাষার ছদ্মবেশে এসে স্বর্ণলঙ্কার সকল সংবাদ তাকে জানালেন। দাঁড়ি সম্মুখ সমরে রামের সঙ্গে প্রচণ্ড যুদ্ধে নিহত হয়েছেন ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহু। দাঁড়ি কিন্তু ইন্দ্রজিৎ এ সংবাদে অত্যন্ত বিস্ময়াপন্ন হলেন। দাঁড়ি কারণ তিনি নিজের হাতে রাত্রিকালীন যুদ্ধে রামকে হত্যা করেছেন। দাঁড়ি আর সেই মৃত্যু রাঘব কিনা তার ভাইয়ের হত্যাকারী, এই বার্তায় তার কাছে অদ্ভুত লেগেছে। তারপরে যে কোশ্চেন তোমরা করবে সেটা হচ্ছে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, ইনভাইটেড কমা ক্লোজ। এখানে বক্তাকে, তার এ কথা বলার কারণ কি। উৎস সেম টু সেম এভাবেই লিখবে যে বাংলা সাহিত্যের স্বনামধন্য কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যগ্রন্থের অন্তর্গত অভিষেক কাব্যাংশ থেকে প্রশ্নোক্ত অংশটি গ্রহণ করা হয়েছে, এভাবে লিখবে। তারপরে পয়েন্ট করবে বক্তা, তোমরা পয়েন্ট করবে তোমরা এখানে পয়েন্ট করবে বক্তা। বক্তা পয়েন্ট করে লিখবে
রামচন্দ্রের পূর্ণবার বেঁচে ওঠা সম্পর্কে সন্ধিহান হয়ে রাবণ এমন উপমা ব্যবহার করেছেন। তোমরা এভাবে লিখবে, বক্তা পয়েন্ট করে লিখবে, রামচন্দ্রের পূর্ণবার বেঁচে ওঠা সম্পর্কে সন্দিহান হয়ে রাবণ এমন উপমা ব্যবহার করেছেন, এভাবে এইটুকু লিখবে। তারপরে পয়েন্ট করবে প্রশ্ন উদ্ধৃত উপমার কারণ, প্রশ্ন উদ্ধৃত উপমার কারণ, এখান থেকে তোমরা এবার লিখবে। ইন্দ্রজিতের হাতে দুইবার রামচন্দ্রের মৃত্যু নিশ্চিত হয়েও তিনি আবার বেঁচে ওঠেন। তাই প্রিয় পুত্রকে যুদ্ধযাত্রার অনুমতি দিলেও বিধাতা যে তার প্রতি বিরূপ তা তিনি বুঝতে পারেন। শিলা বা পাথরের জলে ভাসার মতোই মৃত মানুষের বেঁচে ওঠার অবিশ্বাস্য ব্যাপার। বিস্ময় ও হতাশা ব্যক্ত করতে এমন উপমা ব্যবহৃত হয়েছে। তারপরে যে কোশ্চিনটা তোমরা করবে, বিদায় এব দেহ বিধুমুখী, বিধুমুখী শব্দের অর্থ কী, তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছে, অথবা বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কাকে বলা হয়েছে, কেন বিদায় চাওয়া হয়েছে। দেখো, বিধুমুখী হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রীর কথা বলা হয়েছে এখানে। তোমরা উৎসটা লিখবে ওভাবে। তারপরে এখান থেকে লিখবে, তোমরা যদি মনে করো যে আমি যেটা উৎস বললাম ওটা লিখবো না, তোমরা এটা সেম টু সেম লিখবো, সেটাও লিখতে পারো। উদ্ধৃতাংশটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত। বিধুমুখী শব্দের অর্থ হচ্ছে চন্দ্রমুখী, মানে খুবই সুন্দর দেখতে। প্রাণাধিক প্রিয় প্রমিনাল কাছ থেকে বিদায় নেওয়ার সময় তার প্রতি ইন্দ্রজিতের এমন সম্বোধন। তারপরে পয়েন্ট করবে কেন বিচার চাওয়া হয়েছে। ইন্দ্রজিৎ প্রমোদ কাননে প্রমিলাসহ বামাদল মাঝে অর্থাৎ নারীদের মাঝে বিলাস ব্যসনে মত্ত ছিলেন। এমন সময় ধাত্রীর ছদ্মবেশে লক্ষ্মী এসে তাকে, অর্থাৎ তার পালন মাতা এসে তাকে স্বর্ণলঙ্কার ঘোরতর দুরবস্থার কথা জানান। প্রিয় ভাই বীরবাহ মৃত্যু এবং শোকে বিহ্বল পিতা রাবণ সসৈন্যে যুদ্ধযাত্রার উদ্যত হন। এ সংবাদে লজ্জিত এবং ক্রুদ্ধ ইন্দ্রজিৎ তৎক্ষণাৎ প্রমোদ কানন ত্যাগ করে পিতার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে লঙ্কাপুরীর দিকে রওনা হন। বিদায় নেওয়ার সময় তিনি প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছিলেন। কি কোশ্চিন করেছিল দেখো, কেন বিদায় চাওয়া হয়েছে, তারপরে বলেছে যে তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছে। ও যখন চেয়েছিল, মানে যুদ্ধে যেতে চেয়েছিল, তো সেই সময় তার স্ত্রীর কাছেও বিদায় চেয়েছিল। এই হচ্ছে তোমাদের অভিষেক থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন 3 নম্বরের জন্য। এরপরের ভিডিওতে আমি এ অধ্যায় থেকে যে সমস্ত 5 নম্বরের কোশ্চিনগুলো আছে সেগুলো কোশ্চিন আমি আলোচনা করব। তো এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে সঙ্গে থেকো, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, একটা করে লাইক করো। ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো সকলে।